আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে। এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। এত বড় দল, এতগুলো সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন, কিন্তু কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ সবাই। এখন সেই ব্যর্থতার কারণ খুঁজছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। চলছে চুলছেরা বিশ্লেষণ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যখন তুঙ্গে, তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, এদের মোকাবেলায় ছাত্রলীগই যথেষ্ট। কিন্তু বাস্তবে হলো তার উল্টো। আন্দোলনের শুরুতে ছাত্রলীগের তর্জন গর্জন দেখা গেলেও শেষে তাদের অন্তঃসারশূন্য সাংগঠনিক দুর্বলতা আওয়ামী লীগকে ভাবাচ্ছে। শেষে আন্দোলন যখন সহিংসতায় রূপ নেয়, তখনও সাংগঠনিকভাবে মাঠে থাকেনি কোনো সংগঠন। এই যে বড় ধরনের সাংগঠনিক ব্যর্থতা, তা নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরে চলছে নানা আলোচনা সমালোচনা। নেতারা বলছেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটি না থাকা, দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দলে সুবিধাবাদী শ্রেণী গড়ে উঠলেও প্রয়োজনের সময় তাদের মাঠে পাওয়া যায়নি। একই সঙ্গে রাজধানীর বেশিরভাগ সংসদীয় আসনের এমপি, জনপ্রতিনিধিদের অনুপস্থিতি ছিল লক্ষণীয়। গত কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগ নিজেদের মধ্যে মূল্যায়ন শুরু করেছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা পর্যায়ের কমপক্ষে 10 নেতার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তারা সংগঠনের ব্যর্থতা নিয়ে নানা মন্তব্য করেন, তবে প্রকাশ্যে এ নিয়ে কথা বলতে চাননি কেউ। এক নেতা বলেন, মূল ব্যর্থতা হলো গত 15 বছরে থানা ও ওয়ার্ড পর্যায়ের পূর্ণাঙ্গ আওয়ামী লীগের কোনো কমিটি নেই। একই সঙ্গে আওয়ামী লীগের অন্যতম ভ্যানগার্ড হিসেবে পরিচিত যুবলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ দীর্ঘদিন ধরে চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা অনেক নেতার কাছ থেকে নিজস্ব লোকেরা সুযোগ সুবিধা নিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন। সেসব সুবিধাবাদীরা গত কয়েকদিনের বিশেষ পরিস্থিতিতে মাঠে ছিলেন না, তবে সাবেক ছাত্রনেতাদের অনেকেই মাঠে থেকে সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন। থানা পর্যায়ের নেতাদের অভিযোগ, আন্দোলন মোকাবেলায় নেতাকর্মীরা মাঠে থাকলেও প্রয়োজনের সময় বেশিরভাগ স্থানীয় এমপি, মেয়র, কাউন্সিলরদের সহযোগিতা পাওয়া যায়নি। আন্দোলনকারীরা আর্থিক সংকটে থাকলেও তেমন সাহায্য করা হয়নি। ঢাকা দক্ষিণের থানা আওয়ামী লীগের এক নেতা বলেন, আন্দোলনে নেতাকর্মীদের খোঁজ নেননি এমপিরা। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে কোনো ধরনের সহযোগিতা করেননি। বৃহস্পতি শুক্রবার সহিংসতা নেতাকর্মীদের আয়ত্তের বাইরে গেলেও এর আগে হাতে গোনা 2 এমপি ছাড়া কাউকেই মাঠে দেখা যায়নি। ঢাকা জেলার সংসদীয় আসন 20টি, এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় 16টির অবস্থান। 3 জন আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র এমপি, বাকি 13 জন নৌকা প্রতীকেই এমপি হয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর 54 এবং দক্ষিণে 74 জন। চলমান ছাত্র আন্দোলনের শুরুতে হাতে গোনা 2-1 জন এমপি ও কয়েকজন কাউন্সিলর মাঠে ছিলেন। গত 18-19 জুলাই রাজধানীতে ব্যাপক সহিংসতায় জনপ্রতিনিধি ও তাদের নেতাকর্মীদের তেমন মাঠে দেখা যায়নি। আবার উত্তরা, যাত্রাবাড়ি, ডেমরা, বাড্ডা, রামপুরা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামার চেষ্টা করলেও সহিংসতাকারীদের তোপের মুখে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন তারা। পল্টনসহ কিছু এলাকায় পুলিশের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, জাতীয় নির্বাচন উন্মুক্ত রাখায় নেতাকর্মীদের মধ্যে দলাদলি তৈরি হয়েছে। স্বতন্ত্র এমপিরা দলে বেকায়দায় আছেন। এই আন্দোলনে তাদের কর্মকাণ্ডকে কে কোন দিক দিয়ে ব্যবহার করবে, এমন দুর্ভাবনা অনেকের মধ্যেই ছিল। এতে অনেকেই মাঠে ছিলেন না।